যে এলাকা ও কোন সেক্টর থেকে যুদ্ধ করেছিলেন সে এলাকার সেক্টরের নাম বলুন। সেক্টরের নাম হয় না, কমান্ডের নাম হয়। আচ্ছা, সেক্টর আসছে, সেক্টরের নাম হয় না, সেক্টরের নাম্বার হয়। নাম ওই নাম্বারটা নাম্বার হয়, কমান্ডের নাম হয়। এই নর্থ বেঙ্গলের প্রায় আপমোট জনগণই 7 নাম্বার সেক্টরের অধীনে। আর আমাদের সেক্টর কমান্ডার ছিল, আগে ছিল কর্নেল গিয়াসউদ্দিন আলহাজ। উনি যে কোনো দুর্ঘটনায় মারা যাওয়ার পর কর্নেল আমার এলাকা ছিল নওগাঁ। আমি তো প্রথমেই বলেছি নওগাঁ এলাকা। নওগাঁ থেকে ওই শৈলগাছি, দুবুলহাটি, বান্দাই ঘোড়া, সরেগোলা, হাঁসাই গাড়ি, এগুলিতেই আমরা বেশিরভাগ চলাচল করতাম। সেক্টর 7 আর হলো এলাকার নাম হয়। আপনার সহযোদ্ধার নাম আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধার নাম উল্লেখ করুন। সহযোদ্ধা আপনার সঙ্গে আরো নাম বলুন যারা আমার সঙ্গে ছিল। আমার সঙ্গে, আমি যে ব্যাচের সঙ্গে যুদ্ধ করেছি, আমার টিম কমান্ডার ছিল দুবুলহাটি আব্দুল সালাম। উনি একজন ব্যাংকের ম্যানেজার, পরে ব্যাংকের ম্যানেজার ছিল, মারা গেছে। আর সেকেন্ড কমান্ডার ছিল কাদের। তো আমার সহযোদ্ধা হিসাবে সালাম ছিল, কাদের ছিল, নওগাঁ জগদীশ কুণ্ডু ছিল, তারপরে শ্যামল হারমোনিয়ামের ম্যাগার ছিল। এরকম আমরা প্রায় 70 জন একটা টিম। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।